আপনার কি মনে হচ্ছে জীবনে সবার মন রাখতে যে সবকিছুতে হ্যাঁ বলতে যে হাঁপিয়ে উঠেছেন? নিজে মনে হচ্ছে নিজে আপনি জীবনে হয়তো কিছুই পাচ্ছেন না, শুধু সবার জন্য করে যাচ্ছেন। অনেক সময় এরকম মনে হয় না? হ্যাঁ, এইজন্য জীবনে না বলতে শেখাটা খুব জরুরি। না বলতে শিখুন। কখন না বলবো, কোন সীমা অতিক্রম করার পর আমরা না বলবো, তার চেয়ে বড় কথা নাটা কিভাবে বলবো? কাউকে কোনো বিষয়ে না করব কিভাবে? এবং সেখান থেকে বেরিয়ে আসবো কি করে? ভালো থাকবে কি করে? আজকে এই বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। আজকে যে বিষয়টা দেখবেন, আমার মতো হয়তো আপনারা অনেকেই আছেন যারা জীবনে হ্যাঁ বলতে বলতে সবার তালে তাল মেলাতে মেলাতে, সে আপনার পরিবার হোক, বন্ধু হোক, আত্মীয় হোক বা কর্মস্থল, সমাজ, যে কোনো জায়গায় হোক, সবারকে খুশি করতে যে, সবার হ্যাঁতে হ্যাঁ করতে যে নিজের নিজস্বতাটাকে হারিয়ে ফেলেছেন। নিজে কি করে ভালো থাকবো সেটাই হয়তো আমরা হারিয়ে ফেলছি। তাই জন্য জীবনে না বলতে শেখাটা খুব জরুরি। না বলতে না শিখলে না, আপনি দেখবেন কিছু মানুষ আপনাকে সারা জীবন ব্যবহার করে যাবে। আপনি বারবার শোষিত হবেন, বারবার অবহেলিত হবেন। আর আপনি এত স্যাক্রিফাইস করছেন, করতে করতে মানুষের কাছে খুব সস্তা পাত্র হয়ে উঠবেন। আপনার মধ্যে যে আপনার একটি নিজস্বতা আছে, সেটাই যেন কোথায় হারিয়ে যাবে। আপনি যত বেশি সবাইকে হ্যাঁ বলছেন বা না করতে, হ্যাঁ বলার চেয়ে বড় কথা, আপনাকে কেউ কিছু একটা বললে আপনি না করতে পারছেন না। মুখের উপরে না করব। এই মুখের উপরে না করতে পারবেন না, এইটা যখন আপনার নিজের লোকরা জেনে যাচ্ছে না, তখনই দেখুন আপনাকে বেশি করে ব্যবহার করছে। আপনি বারবার ব্যবহার হচ্ছেন। আপনার কি হচ্ছে? দায়িত্ব বাড়ছে শুধু। একটি দায়িত্ব সামলাচ্ছেন, আবার এটা। এবার হাজারো দায়িত্ব পালন করার পরও যদি এমন হতো যে আপনি সবার কাছে মূল্য পাচ্ছেন, তাহলে ঠিক আছে, নাও ঠিক আছে, কাজ করেছি, দায়িত্ব নিয়েছি, সবাইকে আমাকে তো গুরুত্ব দেয়, ভালোবাসে। দিন শেষে দেখা যাচ্ছে আপনি যেন একটু শুধুমাত্র ফরমাইশ, অন্যের কথা শোনার একজন পাত্র বা পাত্রী হয়ে যাচ্ছেন। তাহলে কিভাবে না বলবো? তার আগে আমরা জানবো কোথায় কোথায় আমাদের না করা উচিত। প্রথমে যেখানটায় আমার মনে হয় না করব আমরা, সেটা হচ্ছে যখন কেউ আমার ব্যক্তিগত সীমা অতিক্রম করবে। সমস্ত কিছুর একটা সীমা থাকে। সেই ইয়ার্কির পাত্র হোক, শাসনের পাত্র হোক, যেই হোক, আমার তো একটা ব্যক্তিগত সীমা আছে। সেই সীমাটা যখন কেউ অতিক্রম করবে, আমার ব্যক্তিগত জীবন বা আমার ব্যক্তিগত উম ভালো লাগা, খারাপ লাগাটাও যখন আমার গুরুত্ব পাচ্ছে না, সেটাও অন্যের দ্বারা প্রভাবিত হবে, সেক্ষেত্রে না, না বলতেই হবে। কিভাবে না বলবো সেটা পরে বলছি। আগে কয়েকটি বিষয় বলে নিই কোথায় কোথায় না করব। সেক্ষেত্রে আপনি প্রথমেই না করুন। না হলে কিন্তু না, আপনার মধ্যে কিন্তু আর কোনো আপনি বলে কেউ থাকবে না। সমস্তটাই কিন্তু আপনি রিমোট কন্ট্রোল হয়ে যাবেন অন্যের হাতে। অর্থাৎ ব্যক্তিগত সীমা যখনই মনে হবে আপনার ইচ্ছা অনিচ্ছা ব্যক্তিগত বিষয়টা অতিক্রম করছে, সেখানে অবশ্যই না করুন। অতিরিক্ত দায়িত্ব, এই আমরা যারা না করতে পারি না, তাদের দেখবেন দায়িত্ব অনেক বেশি হয়। একটি দায়িত্ব নিচ্ছেন, আবার আরো একটি দায়িত্ব। বাহ! এ তুম এ তো ভালো দায়িত্ব পালন করে, আবার দায়িত্ব আপনি করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। তার প্রতিদান কিছু পাচ্ছেন না। যখন দেখবেন দায়িত্বটা আপনার সাধ্যের বাইরে চলে যাচ্ছে, না করুন। যে না, আমার দ্বারা এটা হবে না। আর পারব না। কারণ নিজের সাধ্যের বাইরে যে দায়িত্ব করতে যাবেন না, সে আপনার পরিবার হোক, যাই হোক। আর নিজে যদি একটু বোকা বা সহজ সরল হয় না কেন, বাইরের মানুষ ছেড়ে দিন। পরিবারের লোকও আপনাকে ছাড়বে না। পরিবারের লোক ছেড়ে দিন। বাবা-মাও না, যে সন্তানটি সহজ সরল দায়িত্ব নিতে চায়, তাকে ঠকায়। একদম বাস্তব এটা। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। বাবা-মাও সেই সন্তানকেই বেশি দায়িত্ব দেয় যে দায়িত্ব পালন করে। দিন শেষে ফ্যামিলি তাকেও কিন্তু ঠকায়। বাইরের লোক তো ছেড়ে দিন। তাই দায়িত্ব, অতিরিক্ত সাধ্যের বাইরে যে দায়িত্ব নেবেন না, কক্ষনোই না। আরো একটা জায়গায় না বলুন, যেখানে দেখুন আপনাকে নিয়ে উপহাস হচ্ছে। আপনাকে নিয়ে সবসময় মজা করা হচ্ছে। মজা, উপহাস, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবাই আপনাকে নিয়ে করতে পারে। একটা লিমিট আছে। সবসময় যখন দেখছেন যেখানে আপনি উপহাসের পাত্র, মজার পাত্র, দয়া করে তাদের সাথে মিশতে আপনি না বলতে শিখুন। প্রকাশ্যে না বললেও নিজেকে না করুন। নিজেকে আটকান নিজে। যেখানে আপনার সম্মান নেই, আপনাকেও নিয়ে উপহাস করা হচ্ছে, সেই জায়গাগুলি এড়িয়ে চলাই বোধহয় শ্রেয় হবে। অপ্রয়োজনীয় খরচ বা বিলাসিতাকে না করুন। এটা আমাদের কিন্তু খুব ভোগায়। অপ্রয়োজনীয় খরচ, কিছু মানুষ আছে দেখবেন আপনাকে, তার হয়তো সাধ্য আছে, আপনার হয়তো নেই, আমার হয়তো নেই। তাহলে
আমার যেখানে ১০০ টাকা খরচা করলে হবে, সে বিলাসিতা করার জন্য ২০০ টাকা আপনি ১ দিন করছেন, ২ দিন করছেন। সবসময় করতে গেলে তো আপনি পেরে উঠবেন না। সেই বিলাসিতাটা তার জন্য হলেও আপনার জন্য নয়। সেটা যেকোনো কারণে, সে পোশাকের জন্য হতে পারে, ঘুরতে যাওয়ার জন্য হতে পারে। আপনার বা আমার যতটা এফোর্ট করবে আমি ততটাই করব। অন্যকে খুশি করবার জন্য ১ বার হতে পারে, ২ বার হতে পারে। সবসময় হতে গেলে এই যে ডেফিসিটটা হবে আপনার, সেটা কোথা থেকে মেকআপ দেবেন? এবার তো আপনার পরবর্তী একটা জায়গায় বিলাসিতা দেখাতে গেলে অন্য জায়গাতে আপনাকে রিসেশন করতে হবে। সেগুলো তো সম্ভব নয়। আপনি ঘোরা-ফেরায়, পোশাকে অতিরিক্ত বিলাসবহুল হয়ে যাচ্ছেন। অন্যের কথায়, অন্যের পছন্দে করতে যেয়ে এবার তো আপনার পেটে টান পড়বে। ১ম এই না করুন। কিভাবে করবেন আগেই বলেছি, সেটা পরে বলছি আমি। না করুন। অতিরিক্ত বিলাসিতা বা খরচটাকে আপনাকে কিন্তু না করতে শিখতে হবে। নেক্সট কোথায় আমরা না করতে শিখব? অসততা বা অন্যায়ের সাথে আমরা না করতে শিখতে হবে। কিছু মানুষ আছে, কিছু বন্ধু আমার জীবনে, আপনার জীবনে আসবে, কিছু আত্মীয় আসবে, কিছু সহকর্মী বা পরিচিত অপরিচিত আসবে, যারা আপনার যে সততা আছে সেটাকেও কিন্তু ভাঙিয়ে নিতে চাইবে। যখন আপনার মন বলছে না এটা অন্যায়, এটা অসৎ কাজ, আপনি স্পষ্টভাবে না করুন যে না। আপনি ১ম এ নিজেকে না করুন যে না, এই কাজে আমি জড়িত হব না। দেখবেন একবার কোনো একটা ছোটখাটো অন্যায়ও যদি আমি সাপোর্ট করি না বা জড়িয়ে যাই না, সেই অন্যায়টা আমাকে অনেক বড় অন্যায় নিয়ে যেতে পারে। একটা কথা আছে, কচু কাটতে, কাটতেই মানুষ গলা কাটা অব্দি পৌঁছে যেতে পারে। তাই কচু কাটাতেই সাবধান হতে হবে, গলা কাটার অব্দি যাওয়ার আগে। অর্থাৎ অন্যায় বা অসততার সাথে আমি যদি একবার জড়িয়ে পড়ি, সেই অসততার পাক আমাকে কিন্তু অনেক দূর নিয়ে যাবে, আপনাকে অনেক দূর নিয়ে যাবে। তাই সেখানে আপনাকে না করা শিখতেই হবে। সবচেয়ে ইম্পোর্টেন্ট যেখানে না করব, নিজের সময় বাঁচাতে। অনেকেই আপনাকে দেখবেন এমনভাবে ব্যবহার করছে না তো? মানে আপনার সময়ের কোনো মূল্যই নেই, যেতে হবে। আপনার হয়তো খুব ইম্পোর্টেন্ট ব্যক্তিগত কাজ, আরে বাদ দে, তোর ওইটা কোনো ব্যাপার না, চল। একদিন হয়। এইভাবে যেতে, যেতে আপনার কোনো ইম্পোর্টেন্টটাকেই কোনো ইম্পোর্টেন্ট পাচ্ছে না। মানে আপনি যে একটা মানুষ, আপনারও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে, তার কাজের থেকেও যে আপনার কাজটা বেশি ইম্পোর্টেন্ট, এটা মনেই করছে না। আপনার গুরুত্বপূর্ণ কাজের কোনো গুরুত্বই নেই। হোক না সেটা তার কাছে মূল্য নেই, আপনার কাছে তো সেটাই মূল্য। যখন দেখবেন যে আপনার সময়ের ওপরে যে চাপিয়ে দেওয়া হচ্ছে, আপনার গুরুত্বর চেয়ে অন্যের গুরুত্ব বেশি পাচ্ছে, নিজের সময় গুরুত্ব পাচ্ছে না, অবশ্যই সেখানে না করুন। না হলে কিন্তু আপনি বাল্যখিল্য হয়ে যাবেন। আপনি একটা জাস্ট কাঠের পুতুল হয়ে যাবেন সেই মানুষগুলোর কাছে। ফলে আপনাকে কিন্তু সেই জায়গাটাকেও দেখতেই হবে। দাড়ি কমা ফুল স্টপ সেখানে কিন্তু টানতেই হবে। যেখানে নিজের মত প্রকাশের জায়গা নেই, অবশ্যই সেখানে না করুন। কোথাও কারো সাথে আপনি মিশছেন, সে আত্মীয়-স্বজন হোক, বন্ধু-বান্ধব হোক, সমাজ হোক। আপনার মতামতের কোনো গুরুত্ব নেই। তারা বা সে যেটা ঠিক করছে সেটাই ঠিক। আপনার মতামত গুরুত্ব দেওয়া তো দূরের কথা, আপনার মতামত শুনছেই না। ১ বার ২ বার এইভাবে চলতে গেলে কিন্তু আপনি আর আপনাতে থাকবেন না। দেখবেন মনে অশান্তি তৈরি হবে। কোথাও একটা জীবন্ত লাশ হয়ে যাবেন। আপনার মতামতই যদি গুরুত্ব না পায়, হোক না ১০ বারের ১০ টার মধ্যে একটা তো আপনার কথা শুনবে। যেখানে আপনার মতামতের গুরুত্ব নেই, দয়া করে সেখানে না করুন। না করলে, না করতে পারলে কিন্তু সমস্যা ভবিষ্যতে আরো বাড়বে। আর লাস্ট যেটা বলব, আর কোথায় না করবেন, যে সম্পর্কে আপনাকে শোষণ করছে, হোক সেটা ভাই-বোনের সম্পর্ক, হোক সেটা বন্ধুত্বের সম্পর্ক, হোক সেটা পরিবারের বাইরের সম্পর্ক, যেকোনো সম্পর্ক। আপনাকে শোষণ মানে কিন্তু শুধু টাকা-পয়সা লুটে-পুটে না। মানসিকভাবে একটা যন্ত্রণা দিচ্ছে, আপনাকে শোষণ করছে, আপনাকে দিয়ে করিয়ে নিচ্ছে। আপনি প্রিয়জন হতে পারছেন না। দেখবেন শুধু প্রয়োজন হয়েছে। প্রয়োজন হলে আপনার ডাক পড়ছে। আরে তুই ছাড়া উদ্ধার নেই। ব্যাস, তার ভালো টাইমে কোনো একটা ভালো কাজে আপনি কিন্তু ডাক পাচ্ছেন না। শুধু প্রয়োজনের সময় আপনাকে ছাড়া উদ্ধার নেই। আপনি বুঝুন এই প্রিয়জন আর প্রয়োজনের তফাৎটা। যে সম্পর্কে এইটাই হচ্ছে শোষণ করছে আপনাকে। যে সম্পর্ক আপনাকে শোষণ করছে, সেই সম্পর্কে না করুন। অবশ্যই না করুন। এবারে আসবো, না তো আমরা করব। কিভাবে না করব? না করতে আমরা অনেক সময় হয় না? না করব কিন্তু পারি না মুখের উপরে। পারতে হবে। প্রথমত হয় আপনি স্পষ্টভাবে না করুন। যে না, আমার দ্বারা এটা হবে না। এবার বলছেন অনেক সম্পর্কে না দেখবেন এটা বলা যায় না। কিন্তু একবার বলে দেখুন, দ্বিতীয়বার সেও ভাববে আপনাকে আরেকবার একই অন্যায় প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে। যে না, আমি এটা পারব না। নম্রভাবে বলুন কিন্তু স্পষ্ট বলুন।
আমি বলছি না তর্ক করবেন, আঙুল উঁচিয়ে বলবেন। নম্রভাবে, "না দেখুন আমি না এটা পারব না। আমার হবে না। আমার একটা কাজ আছে। আমার কাছে না অত পয়সা নেই।" এইভাবে একটু বলুন, নম্রভাবে বলুন, স্পষ্ট। প্রয়োজনে এবার আপনি ব্যাখ্যা দিন। বুঝিয়ে বলুন দরকার হলে। যে না আমি উম আ এটা পারব না কারণ আমার ভালো লাগে না, আমার এই সমস্যা আছে, আমি এই করি। আপনি বুঝিয়ে বলুন প্রয়োজন, এক্সপ্লেইন প্রয়োজন হলে করুন। ১ম এ স্পষ্টভাবে, নম্রভাবে না করুন। নেক্সট হচ্ছে প্রয়োজনের সম্পর্ক একটু আলগা করুন। যে সম্পর্কে আপনি অবহেলিত হচ্ছেন, আপনাকে নিয়ে উপহাস করা হচ্ছে, সেই সম্পর্কটা না একটুবার আলগা করুন। এক কথায় অত খাতির, অত পিরিত আর দেখানোর দরকার নেই। যেখানে আপনারই মূল্য নেই, শুধু আপনি প্রয়োজনের পাত্র, সে সম্পর্ক অত দৃঢ় হওয়ার দরকার নেই। সেটা যেই হোক উল্টো দিকে। যেই হোক আমি বারবার বলছি, অভিজ্ঞতা থেকে বলছি। দেখবেন না হলে ভবিষ্যতে আপনাকে অনেক বড় পস্তাতে হবে। অথবা অনেক কিছু আপনাকে হারাতে হবে। এটাই বাস্তব। অর্থাৎ জীবনটা আপনার। আপনি কিভাবে ভালো থাকবেন সেটা আপনার উপর নির্ভর করছে। শুধুমাত্র অন্যকে খুশি রাখবার জন্য আপনার জন্ম হয়েছে? আপনি কি সারা জীবন অন্যকে খুশি করার ঠেকা নিয়ে বসে আছেন? কে দায়িত্ব দিয়েছে আপনাকে? আপনাকে খুশি রাখার জন্য কে কতটা স্যাক্রিফাইস করেছে একবার ভাবুন তো? কেউ করেনি, কেউ করে না, কেউ করবে না। তাহলে অত অন্যের কথা ভেবে আপনি রাতের ঘুম, দিনের কাজ সমস্ত কিছু আহার নিদ্রা কেন নষ্ট করছেন? একবার ভাববেন কথাগুলো। লাস্ট যেটা বলব, অপরাধ বোধ নিয়ে কোনো কাজে যুক্ত হবেন না। যে কাজ আপনার মন সায় দিচ্ছে না, আমার ইচ্ছা নেই বন্ধু ডাকলো তবু যেতে হবে। বলল, অমুকে বলল, না করি কি করে? আমার ধার করে হলেও তাকে এটা দিতে হবে। না। আপনার মিনিমাম অপরাধবোধ যদি কোনো কাজের সাথে থাকে, মন যদি সায় না দেয়, কাল নয়, আজই না করুন। আজ হলে এখনই না করুন। সরে আসুন। ভালো থাকবেন। আপনি ভালো থাকলে আপনার চারপাশের মানুষ ভালো থাকবে। আপনার পরিবার ভালো থাকবে। আপনার উপরে যারা ডিপেন্ড করছে তারা ভালো থাকবে। চনমনে একটা ভালো মানুষ হয়ে উঠবেন খুব তাড়াতাড়ি। যদি আপনাদের কোনো দ্বিমত থাকে বা আপনাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।